ম্যাচ শেষ হতেই কেনসিংটন ওভালের সবুজ ঘাসে উপুর হয় কিছুক্ষণ রোহিত শর্মা। একটু পরে শুয়ে পড়লেন হাত পা ছড়িয়ে আকাশের দিকে মুখ করে। একটু পর আবার হাঁটু গেড়ে রইলেন, উঠে দাঁড়িয়ে ছুটলেন এদিক সেদিক। যাকে পেলেন আলিঙ্গনে জড়ালেন, হার্দিক পান্ডিয়াকে কোলে তুলে নিলেন, হাসলেন, কাঁদলেন, নানা আবেগের জোয়ার বয়ে গেল। 37 বছর বয়সী একজন অভিজ্ঞ ক্রিকেটার, বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার যেন স্রেফ শিশু হয়ে গেলেন। রোহিতের প্রতিটি পদক্ষেপই বলে দিচ্ছিল কতটা আকাঙ্ক্ষার জয় এটি, কতটা তীব্র তাড়নার ট্রফি এটি। তাকে দেখে মনে হচ্ছিল এদিন এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটি তিনি। পরে তার কথায়ও তা ফুটে ওঠে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, নিয়তি এই ট্রফি তাদের জন্য বরাদ্দ করে রেখেছিল। রোহিতের টি-20 ক্যারিয়ারের শুরুটাই ছিল টি-20 বিশ্বকাপ দিয়ে। প্রথম আসরেই তিনি পেয়েছিলেন বিশ্বসেরা স্বাদ। তবে সময়ের প্রবাহ নেই স্মৃতিতে, পলি জমে গিয়েছে প্রচুর। তাছাড়া তখনকার সেই রোহিত ছিলেন না এই রোহিত। দলে জায়গা পাকা করা আর আক্ষেপ হতাশার কয়েকটি বছর শেষে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে উঠে আসা, নিজের ক্যারিয়ারকেও নতুন উচ্চতায় তুলে নেয়া, রেকর্ডের পর রেকর্ড গড়া, বিশ্ব ক্রিকেটের বড় নাম অধিনায়কের ভার বয়ে চলা আর ভারতীয় ক্রিকেটের মহিরুহ হয়ে ওঠা। গৌরবময় এই অধ্যায়ে তো বড় অপ্রাপ্তির কাটা ছিল বিশ্বকাপ শিরোপা। 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়, গত বছর কয়েক মাসের ব্যবধানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের হারের বেদনা, সবকিছু পেরিয়ে আরেকবার শিরোপা মঞ্চে নিজেদের তুলে এনেছিলেন তারা। এবার না পারলে আর কখনো সুযোগ আসত কিনা কে জানে। অবশেষে এবার তারা পারলেন, তিনি পারলেন। প্রতিপক্ষের মুঠো থেকে জয় বের করে এনে নিজেদের রাঙালেন সেই কাঙ্ক্ষিত সাফল্যের আলোয়। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বললেন, এই শিরোপা তাদের প্রাপ্যই ছিল। এছাড়াও তিনি বলেন, আমি বিশ্বাস করি যা ভাগ্যে লেখা আছে তাই হবে। আমার মনে হয় এটা লেখা হয়েছিল। তবে অবশ্যই ম্যাচ শেষ হওয়ার আগে তো আর জানা যায় না যে এটাই আছে লেখা, খেলাটাই এমন। নইলে তো আমরা অনায়াসেই এসে বলতে পারি যে এটা ভাগ্যেই ছিল। আমার মনে হয় সবকিছু এরকম হওয়ারই কথা ছিল। একটা পর্যায়ে আমরা কতটা পিছনে ছিলাম, উইকেটে খুব ভালো আচরণ করছিল, ওরা ভালো ব্যাটিং করছিল, বিকল্প যা ছিল ব্যবহার করতেই হতো আমাকে। বুমরার ওভারটি 18তম ওভারে শেষ করতেই হতো। সবকিছু তাই পরিকল্পনা মতো এগোতেই হতো। ম্যাচ শেষে হাঁটু গেড়ে বসেছিলেন আর শুয়েছিলেন, নিজের সঙ্গে কথোপকথন চলছিল। সেই ভাবনাগুলো তিনি প্রকাশ্যে বলতে চাইলেন না, তবে আকাঙ্ক্ষার তীব্রতা তুলে ধরলেন ঠিকই। আমি খোলসা করতে চাই না কি ভাবছিলাম এবং আমার ভেতর কি চলছিল, তবে ব্যক্তিগতভাবে আমার জন্য খুব আবেগময় মুহূর্ত ছিল। ওই মুহূর্তটা যদি নিজে ধারণ করতে পারতাম খুব ভালো লাগতো। সেটা তো আর সম্ভব নয়, তবে মুহূর্তটি আমি সবসময় মনে রাখবো। এ ধরনের মুহূর্তের অপেক্ষাই সবার থাকে। এসব পরিকল্পনা করে হয় না, এটা স্রেফ হয়ে যায়। জীবনে এটি পেতে তীব্র আকাঙ্ক্ষা ছিল আমার এবং খুব খুশি যে শেষ পর্যন্ত পেরেছি। ক্যারিয়ারের শুরুতেই তিনি টি-20 বিশ্বকাপ জিতেছেন। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের অংশ হতে পারেননি, তবে 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও। ব্যক্তিগত অর্জন রেকর্ডের তো অভাব নেই, তবে নিজের কাছে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এটি। আমি বলতেই পারি সবচেয়ে সেরা মুহূর্ত এটি। একমাত্র কারণ কতটা মরিয়া হয় এটা জিততে চেয়েছিলাম। এত বছর ধরে এত রান যা করেছি সেসবেরও মূল্য আছে, তবে পরিসংখ্যান ও এসব নিয়ে আমার ভাবনা খুব বেশি নেই। ভারতের হয় ম্যাচ জয়, দেশের হয় ট্রফি জয়ের দিকেই সবসময় তাকিয়ে থাকি এবং এই মুহূর্তে আমার পাশে এই ট্রফিটি থাকা, জানি না সত্যি বলতে এটি সবচেয়ে সেরা কিনা, সেরাগুলোর একটি তো বটেই।